হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি বাবা। তো সবাইকে 17 শ্রাবণের অনেক শুভেচ্ছা। আজকে তো আমাদের বাড়িতে একটু পুজো হবে, আর আমি, দিদি, মা সবাই মিলে একটু পুজো করব। আর সেই কারণে কালকে নিরামিষ খেয়েছি। আচ্ছা, আমি কিছু খেয়ে নিই। মানে আমার কাছে কিছু না খেয়ে থাকা মানে এই উপোস করে থাকাটা না একটু বিশাল বড় ব্যাপার। যাই হোক, তো আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আজকে তো আমাদের অনেক কিছু প্ল্যান আছে, জানি না কতটা কি করতে পারবো। এর ওয়েদার হেভি গরম, ভীষণ গরম, আর জায়গাটা এত সুন্দর মা পরিষ্কার করেছে। বারবার মনে হচ্ছে আমি এখানটা আসি, এখানটা দেখি। আসলে এবার রোদটা পড়ছে, নাহলে এতদিন তো পুরো ঝুবড়ি টাইপের হয়েছিল। কোথায় গেল? কালকে রাতে মাকে বলেছিলাম তুমি না মানে আজকে যে খাওয়া দাওয়াটা হবে সেইগুলো সব নিয়ে চলে আসবে, যেহেতু মাসের দু তারিখ না 3 তারিখ আজকে। যাই হোক, আমাদের এখনো ফর্দটা হয়নি, তাই টুকটাক করে বাজার আসছে। আমি আপাতত যাচ্ছি একটু টক দই আনতে। সবাইকে 17 শ্রাবণের শুভেচ্ছা। কেমন কাটছে আজকে দিনটা? সকালে আমি তো এখানে চলে এসেছি মায়ের কাছে। মাকে বললাম যে তুমি কি লুচিটা বানাবে? মা বলছে আরে আমি আজকে একটা নতুন রান্না দেখেছি, সেই রান্নাটা করবো। লুচির আইটেম বানাচ্ছে মা আর কি। আর আমি ভাবলাম তাহলে আমি একটু আলুর দম বানাই, সেই জোগাড়টা মা তাড়াতাড়ি করে দিও। হ্যাঁ ঠিক আছে, পুজো করে এসে বসাবো। আপাতত ময়দা মাখছি মা, ময়দাটা মেখে রাখি, তারপরে চান টান করে ঠাকুর পুজোর জোগাড়টা করে ফেলবো। ঠাকুর পুজো করে এসে রান্নাটা বসাবো। হ্যাঁ, তো সত্যি তোমাদের আজকের দিনটা কেমন কাটছে? আমাদের তো বেশ ভালোই কাটছে, আশা করি ভালো যাবে গোটা দিনটা। আমরা আপাতত বাইরের দিকটা যাচ্ছি। দিদি বলেছে আজকে একটা সুন্দর মতো ডেকোরেশন করবে, আর বাইরে না পুজো হচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো, আওয়াজ পাচ্ছ। চলো, তার জন্য কি লাগবে দিদি? আম পাতা জোড়া জোড়া, তারপর লাইন সে আম পাতা খুঁজে। এত আম পাতা লাগবে না, এই আম পাতা তো পরিষ্কার পরিষ্কার আম গাছের পাতা লাগবে। হ্যাঁ, এই দেখো 3টে হয়েছে, বড় ছোট সব মিলে তাহলে এক হাইটের চাই। প্রিপারেশন চলছে জোর কদমে। সবাইকে 17 শ্রাবণের অনেক 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 শুভেচ্ছা। ভগবান করুক, মহাদেব সমস্ত বিপত্তি যেন কেটে যায়। মন্ত্র উচ্চারণ তো শুনতেই পাচ্ছ, আমাদের সামনেও হচ্ছে। আর একটা খবর দিয়ে রাখি, জয়শ্রীর বাবা বোধহয় সংকল্প করবে, আমি যদি ভুল না হই। এবার আমার বাড়িতেও তো মানে বড় কিছু না হলেও ছোটোখাটো করে হলেও 17 শ্রাবণ মহাদেবের পুজো হয় আর কি। তো আমি ডেকোরেশন নিয়ে বসেছি। তেমন একটা ডেকোরেশন করব না, আগে যেটা দেখালাম যে আম পাতা তুলে দিয়েছি ওটা দিয়েই করব। আমি কাজটা না ছেড়ে নিই। ওখানে ময়দাটা মাখছে, আর আমি ভাবলাম দিদি কি করছে দেখি। রিঅ্যাকশন দে, তারা দেখাই। আইডিয়াটা ভালো না? হেভি বেলপাতা হলে ভালো হতো, বাট আমি এত বেলপাতা কোথায় পাবো? একে ক্রাইসিস, সব জিনিসের এখন ক্রাইসিস শুরু হয়েছে। আমি বেলপাতা কোথায় পাবো, ওই জন্য আমি আর এই করলাম না। সুন্দর দেখাবে, কিন্তু আমি বুঝতে পেরেছি কি করতে চাইছি। এর কথা হচ্ছে দাঁড় করানো মুশকিল হবে, তবে আমি জানি না করলে ডবলটা পিছনে চিপকে দিতে হবে। হ্যাঁ, ভাবছি এখন আপাতত জোগাড়টা করে নেব, কারণ আজকে এক বিন্দু মানে সময় নেই দাঁড়ানোর। জোগাড়টা করে নিই। এখানে গোল দিসনি না, আর আজকে হাতে পড়েছি, কিন্তু তোমার সব রান্নাতে উঠে যাবে। এই যে আমি আলতা পরে নিয়েছি, হাতে পড়েছি। আসলে আমি না তুলিটা খুঁজে পাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে। প্রবলেম হবে, আমি এই হাতে পরার আলতার একটা কিনবো ভেবেছি, জানিস? কিনিস না রে, কি সুন্দর নাচেও কাজে লেগে যাবে। তুই পরে নিস। এটা ঠিক করা হয়েছে, এই শাড়িগুলো পরা হবে। আমি তো লাল পরছি, রূপা বোধহয় লাল সাদা পরবে, আর বলছিল টিকুলি পরবে। আমিও চাই, সেদিকে জয়শ্রী যাচ্ছে, দেখা গেল না। চেঞ্জ, এর পরতে চেঞ্জ। এটা দেখতে বেশ ভালো, এটা ভালো লাগবে। হ্যাঁ, ভীষণ ভালো লাগবে পর। আমি তো স্নান করে নিয়েছি। দিদি আগে যাও মানে স্নানে যাওয়ার আগে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে, আর আজকে আমি এই শাড়িটা পরেছি তোমাদের যেমনটা দেখালাম। উফ, আর
আর সেই লেভেলের আজকে গরম আছে, আর হাতের আলতা সব উঠে চলে গেছে। দিদি আমাকে বললো তুই আগে মানে স্নান করার আগে পড়ছিস তো, তো থাকবে না সে, ঠিক আছে। আগের বছর আমাদের তখনও এটা আসেনি, তবে আমরা হ্যাঁ তবে আমরা খুব 500কে আমাদের হয়ে গিয়েছিল। হ্যাঁ এইটুখানি মনে আছে, 500কে আমাদের হয়ে গিয়েছিল। যাই হোক, খুব তাড়াতাড়ি এই পাশে আরেকটা আসতে চলেছে, যদি হ্যাঁ বাকি আছে, যদি মহাদেব চায় তো তাড়াতাড়ি এসে যাবে। কি ও হো হো সুন্দর লাগছে। এই কানেরটা পরলাম, এই কানেরটা ঠিকঠাক মতো পরার আমি সুযোগ পাইনি, মানে আজকে দেখতে পাচ্ছি সত্যি কিন্তু ভালো লাগে। তো টিকুলিটা বেঁকে আছে, আমি লাল শাড়িটাই পরলাম। এই শাড়িটা দেখে আমার মনে পড়লো যে আমি যে বলি আমার কাছে এক কালারের শাড়ি অনেক অনেক কোথায় অনেক, আরো রুকিয়াতে কিনতে হবে। আর হাতটা দেখা, এই যে আমি এখানে একটা বালা পরেছি, এখানে সবুজ ছিল, পেছনের জনকে দেখাই। আমি খুব খুশি যে তুই টিকুলিটা পরেছিস। আসলে আমি প্ল্যানই করেছিলাম, দিদি আমাকে যখন টিকুলিটা কিনে দেয় বলেছিল যে তুই কি করবি টিকুলিটা নিয়ে, বাড়িতে পুজো হবে যখন যখন তখন তখন আমি টিকুলি পরবো, সবটা পূরণ করে নিই। সুন্দর লাগছে। তুই কি পরেছিস বলে দে। আমি পরেছি আগের বছর পুজোতে নিয়েছিলাম, এই শাড়িটা পরেছি। ব্লাউজটা পরতে গিয়ে দেখলাম ভীষণ টাইট হচ্ছে, মোটা হচ্ছে। তার সাথে পরেছি জন্মদিনের টিকুলিটা, লাল কালারের লিপস্টিক দিয়েছি, হাতে পরেছি দিদির মতো সেম টু সেম এক পিস বালা, আর সবুজ চুড়ি পরেইছিলাম, আর দুটো কি করে যে রেডিগুলো হচ্ছি না, মানে আমিই জানি, আমরাই জানি। যাই হোক, চুল তো পুরো ভিজিয়ে ফেলেছি। আমি চুল ভেজাবো। যাই হোক, এটা রুম্পা দেখিয়েছি কিনা জানি না, আমি এতটা বানিয়েছিলাম, আর কাজ না এখনো কিছুটা বাকি আছে, আমি শেষ করে নিই। আমি না মোটামুটি এটা বানাতে পেরেছি, আমি কিভাবে দেখাবো তোমাদের বুঝতে পারছি না। আমি না হয়ে গেলে দেখাবো, কোথায় জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর আজকে আলপনার দায়িত্বে আছে রুম্পা। অ্যাকচুয়ালি আমি এখানে কাজ করছিলাম, অনেকটা দেরি হচ্ছিল, ও বললো দিদি আলপনাটা দিয়ে দেবো, আমার ক্ষেত্রেও ভালো হয়। তবে আমিও জানি আমার আলপনা শুকায় না মানে ওর আলপনাও শুকাবে না। চলো দেখি কি করি। ভালোই তো হয়েছে আলপনা। এত সুন্দর দেখাচ্ছে, শুধু আমার আলপনাটা খুবই বাজে দেখাচ্ছে। কিছু করার নেই, ভগবান কিছু করো না, মানিয়ে মানে নাও। দেখ, আমাদের থিম মানে করে হয়নি, বাট মহাদেবের পছন্দের কালার সবুজ হয়ে গেছে, সমস্ত কিছু সবুজ হয়ে গেছে আমাদের। কি সুন্দর লাগছে। আপাতত শুট চলছে, এই যে আমাদের ক্রাফটার দিদি, ডেকোরেশন ভালো হয়েছে না? হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আপাতত শুট করছে, ওরা আগে অন হয়ে গিয়েছিল। মোমোতেই আছে নাকি দেখছি। হ্যাঁ আমাদের না বাড়ির শিবকেই আমরা পুজো করি, আর এই শিব ঠাকুরটা আমার দাদুর আমলের। সেই বল ছোটবেলা থেকে এই শিবটা দেখে আসছে। একদম আমি বলছিলাম তো যে এটা আমাদের দাদু। আমার টিকুলি খালি উল্টে চলে যাচ্ছে, আর আমি চুলটা ঘুরিয়ে নিলাম। আমার ভীষণ গরম হচ্ছে, ভীষণ গরম হচ্ছে। তো পুজো হয়ে গেছে, আপাতত আমরা বাইরে আমাদের সামনেই একটা মন্দির মতো আছে, মন্দির মানে শিবলিঙ্গ আছে, সেখানে যাব, গিয়ে জলটা ঢেলে চলে আসবো। পুজো হয়ে গেছে, আপাতত গিয়ে আমি একটা জল খাবো। এবার আমি আর পাচ্ছি না, চলো গিয়ে আমি একটা তরকারি বানাবো। সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম, কিন্তু
তাতেও অনেক দেরি হয়ে গেছে। যা যাক, আপাতত আমি তো আলুর তরকারিটা করতে বসিয়েছি, অনেক দেরি হয়ে গেছে আমাদের আজকে সমস্ত কিছু করতে। বারবার একটা কথাই বলছি, কখন খাওয়া হবে কী হবে কী জানি। আমি তো ভেবেছিলাম আজকে একটু নাচের ভিডিও শ্যুট করবো, সময় থাকবে বলে, কিন্তু দেখলাম যে কার্যক্ষেত্রে সময়টারই বড্ড অভাব। পুজো তো ঠিকঠাকই সারা হয়ে গেছে, এবার রুম্পা গেছে ওদিকে রান্নার জোগাড়ে। আমার মনে হলো বসে বসে বোর কেন হব, হাতের নেল পলিশটাও সেই এই কন্ডিশনে, তো একটা নেল আর্ট করে নিই। আর আজকের নেল আর্টটা না মানে বর্ষাকালের থিম। আচ্ছা মনে হলো এই নেল আর্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আমি একটা থিম ইউজ করার চেষ্টা করেছি, জানি না কতটা হয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে, এবার না শাড়িটা আমি ছেড়ে ফেলবো। এখানে তো তেলটা বসিয়ে দিয়েছি, এদিকে তরকারি হচ্ছে, এদিকে তেলটা গরম হয়ে গেলে আজকে আমাদের দুপুরে খেতে খেতে 3টে বেজে গেল। কিছু করার নেই, অনেক দেরি হয়ে গেছে। হয়েছে এই যে সুন্দর সুন্দর, দেখ এখন অবধি কিন্তু ঠান্ডায় রেখে দিয়েছি, একটুও চোপসাইনি। ভালো মা তো বানিয়েছে সেই কারণে, তার সাথে আমি বানিয়েছি আলুর দম। এই হচ্ছে, চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। জাস্ট খেয়ে উঠেছি, একটু বসেছিলাম মানে কি এডিটিংই করছিলাম, একটা পার্সেল এলো। আর উঠতে গিয়ে দেখছি না মাথাটা পুরো বনবন করে ঘুরছে। মানে ব্যাপারটা কি হয়েছে, সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়া নেই, কিছুই খাওয়া দাওয়া নেই। তারপরে ওই ভাটুরে আর ওই তরকারি, ভীষণ কষ্ট হয়েছে। যাই হোক, কাজটা করতেই হবে। আর এটা হচ্ছে না, আমি যদি ভুল না হয় এটা একটা টাওয়েল আছে, বাট আমি এখন আনবক্সিং করে নিচ্ছি, কারণ ঠিকঠাক না এলে তো রিটার্ন দিতেই হবে। সবে না নেল পলিশটাও পরেছি, ভালো মতো শুকায়। আবার একটা র্যাপিং, এটাকে আমি কি বলতে পারি, এখানে দাগটা দেখো, এটা তুলে দিয়েছে, পারপিটা তুলে দিয়েছে। এরপরে মানে আমি দেখেছি অনেকেই কমেন্ট করে যে দিদি ভাই ফেরত দেবে না, রিটার্ন করলে অনেক সমস্যা হয় যারা সেলার। অবস্থা দেখো, পুরোটা তুলে দেওয়া। চলো জিনিসটা তো দেখি। ভাবছিলাম না টাওয়েল না, এটা এসেছে আবার গ্লাস কালার, একটা লাইনার, ওই লাইন টানার, হ্যাঁ গ্লাস। আর এরকম দেওয়ার কথা তো 12টা, এখানে এসেছে 11টা, নাকি ভুল করলাম, 2 4 6 না 12টাই এসেছে, এখানে এসেছে 12টা। চলো কালারগুলো দেখে নিই। ওরে এখন তো মা মাছ কাটবে না, না ভিডিওর সময়ই আসবে। ওরা কি করে বুঝবে? হাই দেখো, সকাল আর সন্ধে বুঝতে, সন্ধে না দুপুর বুঝতে পারছে না, মেঘলা করে এসেছে মনে করছে সকাল। ও আকাশটা না পুরো কালো করে এলো, একদম থেমে মতো গিয়েছিল, তার মধ্যে আবার দেখতে পাচ্ছি একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। চলো ওদিকটা তোমাদের তবে সত্যি কথা বলতে না মাত্রাতিরিক্ত গরম পড়েছে। একটু বৃষ্টি হলে মন্দ হয় না, কিন্তু এদিকের আকাশটা আমার বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, হাওয়াও দিতে শুরু করে দিয়েছে। একটু ঠান্ডা আই থিঙ্ক কোথাও মনে হয় বৃষ্টি হয়ে গেল। সকাল থেকে এত খাটাখাটুনি যাচ্ছে না, উফ। আমি এইমাত্র জাস্ট শর্টসটাকে আপলোড দিয়েছি, এত কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়ার পর থেকে তেমন আর ভিডিও করাই হয়নি। বৃষ্টি এলো নাকি আবার, আর চোখ মুখ দেখে মনে হচ্ছে না আমি খুব ক্লান্ত, একদমই তাই, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। রাতে কিছু খাওয়ার ইচ্ছা নেই, কারণ এই রকম শুকনো খাবার খেয়েছি তো প্রচণ্ড শরীরটা কেমন করছে। একটু ফুচকা খাবি রে? খাবি বন্ধু? তো খাবো ঠিক করলাম, ফুচকাওয়ালা চলে গেছে। চলো একটুখানি, মা বলছে মুড়ি খেয়ে নে অল্প করে, ওসব লুচি খেতে হবে না। আজকে কত আলুর দম এখনো রয়ে গেছে, কেউ খাইনি। বন্ধু আমি আজকে স্পেশাল আলুর দম বানিয়েছি, টেস্ট কর।
কেমন আছে হাত? ভালো তো? শুক্রবার দিন সুস্থ পুরো হয়ে যাবি, আশা করা যায়। হ্যাঁ, আমি একটুখানি স্পাইট খেলাম আজকে, কারণ একদম স্পাইট ফাইট আমি ওইসব খাই না, কিন্তু আমার শরীরটা না কেমন যেন করছে একটা। অল্প করে শুকনো দুটো মুড়ি খাবো। আজকে ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।